হ্যালো ভিউয়ার্স, প্রত্যেককে ইনোভেটিভ ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। আজকে রায় ও মার্টিন মাধ্যমিক প্রশ্ন বিচিত্রায়ের ক্লাসিফায়ার সাজেশন 2021 ভৌতবিজ্ঞানের রাসায়নিক গণনা অধ্যায়ের বিভিন্ন প্রশ্নগুলির সমাধান করছি। প্রথম প্রশ্নটি কি বলেছে, E=mc² সমীকরণ অনুযায়ী ই গণনার একক কী হবে? ই হচ্ছে এই জায়গায় এনার্জি মানে শক্তি। শক্তি কোন এককে প্রকাশ করা হয়? এক্ষেত্রে MeV এককে প্রকাশ করা হয়। এ নাম্বার আছে MeV, ছোট হাতের এম আছে, বি নাম্বার MeV, সি নাম্বার ছোট হাতের MeV, ডি নাম্বার MV। আমরা জানি কি ই গণনার একক হচ্ছে ক্যাপিটাল M স্মল ই ক্যাপিটাল V অর্থাৎ মেগা ইলেকট্রন ভোল্ট। MeV এককে প্রকাশ করা হয় অর্থাৎ মেগা ইলেকট্রন ভোল্ট। বি MeV হচ্ছে সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্নটি কি বলেছে, কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে? এ নাম্বার CO2, বি নাম্বার C2H2, সি নাম্বার C2H6, ডি নাম্বার C2H4। এক্ষেত্রে সঠিক উত্তরটি কিভাবে নির্ণয় করব দেখাচ্ছি। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে C2H2, কেননা এখানে বাষ্প ঘনত্ব দেয়া আছে গ্যাসীয় পদার্থটির বাষ্প ঘনত্ব হচ্ছে 13। সুতরাং আমরা বলতে পারি আণবিক গুরুত্ব কত হবে? এক্ষেত্রে আমরা জানি বাষ্প ঘনত্বের দ্বিগুণ, তাহলে এক্ষেত্রে হবে 2 × 13 অর্থাৎ 26। তাহলে আণবিক গুরুত্ব হবে গ্যাসটির 26। এখন আমরা চেক করে দেখব কোনটির আণবিক গুরুত্ব 26-এর সমান হয়। প্রথমটির আণবিক গুরুত্ব CO2 যদি বের করি কী হবে? কার্বনের আমরা জানি কত 12 বা 12 প্লাস অক্সিজেন 16 × 2, তাহলে কত হয়ে যাচ্ছে? 16 × 32 আর 12 অর্থাৎ 44, অর্থাৎ এটি হবে না, তাহলে এটি হচ্ছে না। 2 নাম্বার বি নাম্বার অপশান কি বলেছে? C2H2। এটি যদি চেক করি C2 কার্বন 12 × 2 প্লাস হাইড্রোজেন 1 × 2, তাহলে কত হচ্ছে? 12 × 2 = 24 আর 2 = 26, তাহলে এটি সঠিক। সি নাম্বার চেক করছি, সি নাম্বার বলেছে C2H6 যদি চেক করি 12 × 2 প্লাস কত হচ্ছে? হাইড্রোজেন 1 × 6, তাহলে হচ্ছে 12 × 2 = 24 আর 6 = 30। ডি নাম্বার যদি চেক করি C2H4 কী হবে? C2H4 কার্বনের 12 পারমাণবিক গুরুত্ব × 2 প্লাস হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব 1 × 4, 12 × 2 = 24 আর 4 = 28, তাহলে এক্ষেত্রে এটি হচ্ছে সঠিক উত্তর 26। তাহলে গ্যাসীয় উপাদানটি হবে C2H2 অর্থাৎ অ্যাসিটিলিন, এটি হচ্ছে সঠিক উত্তর। তাহলে এক্ষেত্রে বি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। এবার 3 নম্বর প্রশ্নটি কি বলেছে, কোনো গ্যাসীয় পদার্থের আণবিক গুরুত্ব M এবং বাষ্প ঘনত্ব ক্যাপিটাল D হলে নিম্নলিখিত যে সম্পর্কটি ঠিক তা হলো? এ নাম্বার D = 2m, বি নাম্বার D = m, সি নাম্বার M = 2d, ডি নাম্বার M = d²। আমরা অলরেডি জানি আণবিক গুরুত্ব M সমান বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয় অর্থাৎ 2 × বাষ্প ঘনত্ব, অর্থাৎ সি নাম্বার সঠিক উত্তর। M = 2d অর্থাৎ আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয়, তাহলে সি নাম্বার সঠিক উত্তর। এবার 4 নম্বর প্রশ্নটি আসি, একটি দ্বিপরমাণুক গ্যাসের বাষ্প ঘনত্ব 14, গ্যাসটির পারমাণবিক গুরুত্ব কত হবে? তাহলে এক্ষেত্রে বাষ্প ঘনত্ব 14, তাহলে আণবিক গুরুত্ব হবে কত? আণবিক গুরুত্ব হবে এর দ্বিগুণ অর্থাৎ 14 × 2 = 28, তাহলে গ্যাসটির পারমাণবিক গুরুত্ব কী হবে? তার অর্ধেক অর্থাৎ কি 28/2 = 14। তাহলে আমরা কি বলতে পারি? এই গ্যাসটির ক্ষেত্রে পারমাণবিক গুরুত্ব হবে 14। এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? বাষ্প ঘনত্ব এবং পারমাণবিক গুরুত্ব এক্ষেত্রে সমান হচ্ছে 14। 5 নম্বর প্রশ্নটি কি বলেছে, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, প্রদত্ত কোনটি গ্যাসটির আণবিক ওজন? অতি সহজেই করতে পারবো। আমরা জানি কি M = 2d অর্থাৎ আণবিক গুরুত্ব সমান 2 × বাষ্প ঘনত্ব। তাহলে কি যেহেতু দেয়া আছে বাষ্প ঘনত্ব 32, তাহলে আণবিক গুরুত্ব বা আণবিক ওজন কত হবে? 32 × 2 = 64, তাহলে ডি নাম্বার সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্নটি বলেছে, মিথেনের আণবিক ওজন 16, প্রদত্ত কোনটি এর বাষ্প ঘনত্ব? সেম একই রকম উপরের আণবিক ওজন দেওয়া আছে, তাহলে বাষ্প ঘনত্ব কী হবে? আণবিক ওজনের অর্ধেক অর্থাৎ 16/2 অর্থাৎ 8, বি নাম্বার সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্নটি বলেছে, এনটিপিতে গ্যাসের প্রমাণ ঘনত্ব বাষ্প ঘনত্বের অনুপাত।
এক্ষেত্রে আমরা জানি প্রমাণ ঘনত্ব এবং বাষ্প ঘনত্বের অনুপাত হয় 0.089, তাহলে সি নাম্বার সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্নটি কি বলেছে, এসটিপিতে 5.6 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভর কত হবে? 5.6 লিটার এসটিপিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভর কত? এটি যদি নির্ণয় করি কিভাবে করব? 8 নম্বর প্রশ্নটি কি বলেছে, 5.6 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভর কত? কার্বন ডাইঅক্সাইড আমরা আগেই বের করেছি, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? আণবিক ভর আমরা জানি কি, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে পারমাণবিক গুরুত্ব 12 যোগ 16 × 2 = 44। তাহলে এর আণবিক ভর বা আণবিক গুরুত্ব হচ্ছে 44। তাহলে আমরা বলতে পারি এই জায়গায় কি চেয়েছে, 8 নম্বর প্রশ্নটি 5.6 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভর, তাহলে আমরা বলতে পারি 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড এর ভর কত? 44 গ্রাম। তাহলে সুতরাং 1 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত? 44/22.4। তাহলে সুতরাং এক্ষেত্রে বলেছে কত? 5.6 লিটার। 5.6 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর 44 গুণন 5.6/22.4। দশমিক দশমিক তুলে দিচ্ছি, এটি যাচ্ছে 4 বার, 56 দিয়ে 224কে 4 বার যাচ্ছে, 4 দিয়ে যদি করি 44কে কাটি তাহলে 11। তাহলে কত পাচ্ছি আমি? এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 11 গ্রাম, অর্থাৎ 11 গ্রাম। এটি হচ্ছে সঠিক উত্তর। তাহলে 11 গ্রাম হচ্ছে সঠিক উত্তর। তাহলে 8 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে কত? 11 গ্রাম। 9 নম্বর প্রশ্নটি কি বলেছে, 9 গ্রাম মিথেনে অণুর সংখ্যা কত? এটি বের করব কিভাবে? 9 গ্রাম মিথেনে অণুর সংখ্যা, 9 গ্রাম মিথেনে অণুর সংখ্যা কত হবে? তাহলে 9 নম্বর প্রশ্নটি যদি আসি, মিথেনের আণবিক ভর কত হবে? এটি বের করছি। মিথেনের আণবিক ভর কত হবে? কার্বন 12 যোগ হাইড্রোজেন 1 × 4টি রয়েছে হাইড্রোজেন, তাহলে হচ্ছে 16। তাহলে মিথেনের আণবিক ভর পাচ্ছি আমরা 16। এখন বলেছে 8 গ্রাম মিথেন অণুর সংখ্যা কত? তাহলে আমরা জানি কি 16 গ্রাম মিথেন এ অণুর সংখ্যা আমরা জানি কত থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক, অর্থাৎ 6.022 × 10⁻23 এতটি। তাহলে সুতরাং 1 গ্রাম মিথেনে অণুর সংখ্যা কত হবে? 6.022 × 10⁻23/16। তাহলে এবার বলেছে কি 8 গ্রাম মিথেনে অণুর সংখ্যা কত হবে? অতি সহজেই করতে পারবো। 6.022 × 8 এ জায়গায় লিখছি 16, আর এটা দিচ্ছি এদিকে ডান দিকে 23, কেটে দিচ্ছি 8 দিয়ে, 8 দুগুণা 16, 2 দিয়ে কেটে দিচ্ছি 3.011। তাহলে কত হবে? 3.011 × 10⁻23 এতটি। তাহলে 8 গ্রাম মিথেনে অণুর সংখ্যা কত হবে? 3.011 × 10⁻23টি। তাহলে এটির সঠিক উত্তর হচ্ছে 9 নম্বর, 3.011 × 10⁻23 এতটি অণুর সংখ্যা। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্নটি গেল। এবার আসি 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর বলেছে এসটিপিতে 0.01 মোল CO2 এর আয়তন কত? তাহলে বলেছে এক্ষেত্রে মোল 0.01 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? 10 নম্বর আমরা কি জানি? কার্বন ডাইঅক্সাইড 1 মোল হচ্ছে 44 গ্রাম। আবার 1 মোলের আয়তন আমরা জানি, তাহলে কার্বন ডাইঅক্সাইডের আয়তন বের করতে হবে 0.01 মোল। তাহলে আমরা জানি 1 মোল CO2 এর আয়তন, এনটিপি বা এসটিপিতে 1 মোল CO2 এর আয়তন কত আমরা জানি? 22.4 লিটার।
তাহলে সুতরাং কি বলেছে 0.01 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন 22.4 গুণন 0.01, তাহলে কত আসবে 0.224 লিটার। তাহলে সঠিক উত্তরটি কী হবে 0.224 লিটার, সি নাম্বার সঠিক উত্তর। তাহলে কি 0.224 লিটার, এটি হচ্ছে সঠিক উত্তর। এবার 11 নম্বর প্রশ্নটি কি বলেছে 1 মিলিমোল অ্যামোনিয়াতে অণুর সংখ্যা কত হবে। 1 মিলিমোল অ্যামোনিয়াতে অণুর সংখ্যা কত হবে। তাহলে 11 নম্বর প্রশ্নটি কি বলেছে 1 মিলিমোল অ্যামোনিয়াতে অণুর সংখ্যা। তাহলে 1 মোল অ্যামোনিয়ায় অণুর সংখ্যা আমরা জানি কত 6.022 ইন্টু 10⁻23T, এতগুলো। এবার বলেছে 1 মিলিমোল, তাহলে সুতরাং 1 মিলিমোল মানে কি 10⁻³ মানে 1 মোলের 1000 ভাগের 1 ভাগ। তাহলে 10⁻³ মোল অ্যামোনিয়ায় অণুর সংখ্যা কত হবে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 10⁻³ তাহলে কত হয়ে যাবে এটি 6.022 ইন্টু 3 কমে যাবে 10⁻20, তাহলে এত টি, এটি সঠিক উত্তর। তাহলে 11 নম্বরের সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার 6.022 ইন্টু 10⁻22, 6.022 ইন্টু 10⁻20, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। প্রশ্নটি বলেছে সোডিয়াম কার্বনের যৌগে সোডিয়ামের শতকরা পরিমাণ হলো। তাহলে সোডিয়াম কার্বনের যৌগে সোডিয়ামের শতকরা পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে 12 নম্বর প্রশ্ন যদি আসি, সোডিয়াম কার্বনেট যার সংকেত হচ্ছে Na2CO3, তাহলে এর যদি আণবিক গুরুত্ব আমরা বের করি, কীভাবে বের করব আণবিক গুরুত্ব। সোডিয়ামের আমরা জানি 23 ইন্টু দুটো রয়েছে সোডিয়াম প্লাস কার্বন হচ্ছে 12 প্লাস অক্সিজেন 16 ইন্টু 3, তাহলে এক্ষেত্রে আণবিক গুরুত্ব আমরা পাচ্ছি টোটাল 46 প্লাস 12 প্লাস 48, তাহলে আণবিক গুরুত্ব হচ্ছে 106। তাহলে এর আণবিক গুরুত্ব সোডিয়াম কার্বনেটের আণবিক গুরুত্ব 106। এখন প্রশ্নটি কি বলেছে যৌগে সোডিয়ামের শতকরা পরিমাণ কত, অর্থাৎ সোডিয়ামের শতকরা পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা বলতে পারি 106 গ্রাম সোডিয়াম কার্বনেটে সোডিয়াম আছে কত এই 46 গ্রাম, তাহলে 46 গ্রাম। তাহলে সুতরাং 1 গ্রাম সোডিয়াম কার্বনেটে সোডিয়াম আছে 46/106 গ্রাম। তাহলে এবার সুতরাং 100 গ্রাম সোডিয়াম কার্বনেটে সোডিয়াম আছে 46 গুণন 106, 46 গুণন 100/106 ক্যান্সেলেশন যদি করি তাহলে আমরা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি উত্তর পাবো 43.39, যেটি লিখতে পারি 43.4%। তাহলে সঠিক উত্তর হচ্ছে 43.4%, বি নাম্বার সঠিক উত্তর। এবার 13 নম্বর প্রশ্নটি কি বলেছে আণবিক সংকেত ইকুয়াল টু n ইন্টু ড্যাশ, n ইন্টু ড্যাশ, এক্ষেত্রে হবে স্থূল সংকেত। কারণ আমরা জানি আণবিক সংকেতে কোনো যৌগের আণবিক সংকেত নির্ণয়ে আমরা কি স্থূল সংকেতকে যদি মৌলগুলির উপাদান সংখ্যা বা পরমাণুর সংখ্যা দ্বারা গুণ করি তাহলে আণবিক সংকেত পাবো, তাহলে n ইন্টু স্থূল সংকেত। 13 নম্বর এ নাম্বার সঠিক উত্তর। আচ্ছা 14 নম্বর প্রশ্নটি কি বলেছে 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের এনটিপিতে আয়তন কত হবে। 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের এনটিপিতে আয়তন, তাহলে এক্ষেত্রে যদি এটি নির্ণয় করি 14 নম্বর প্রশ্নটি কি বলেছে 1.7 গ্রাম অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়া এর আণবিক ভর কত আমরা জানি, অ্যামোনিয়া নাইট্রোজেন 14 গুণন হাইড্রোজেন 1 প্লাস এটি প্লাস 1 ইন্টু 3, তাহলে কত হচ্ছে 17। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, আমরা জানি 17 গ্রাম অ্যামোনিয়া এর এনটিপিতে আয়তন কত
22.4 লিটার। তাহলে সুতরাং কি বলেছে এবার 1.7 গ্রাম। তাহলে 1 গ্রাম অ্যামোনিয়ার আয়তন বের করতে পারবো 22.4/17। তাহলে সুতরাং 1.7 গ্রাম অ্যামোনিয়ার আয়তন কত হবে 22.4 গুণন 1.7/17 সমান সমান হচ্ছে 2.24 লিটার। তাহলে এক্ষেত্রে কত হবে 2.24 লিটার। এবার 15 নম্বর প্রশ্নটি কি বলেছে, এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 44.8 লিটার, গ্যাসের বাষ্প ঘনত্ব 7 হলে গ্যাসটির ভর কত নির্ণয় করতে হবে। তাহলে এনটিপিতে কোনো গ্যাসের আয়তন অর্থাৎ নর্মাল টেম্পারেচার এবং প্রেসারে কি বলেছে আয়তন 44.8 লিটার। তাহলে এ থেকে আমরা কি বলতে পারি গ্যাসটি কত মোল রয়েছে। এক্ষেত্রে আয়তন ভি বলেছে কত 44.8 লিটার। তাহলে এক্ষেত্রে আমরা মোল সংখ্যা কত বলতে পারি, সুতরাং মোল সংখ্যা কত হবে, কত মোল রয়েছে গ্যাসটি, কারণ 1 মোল মানে 22.4 লিটার। তাহলে এক্ষেত্রে মোল রয়েছে 44.8/22.4, তাহলে 2 মোল। তাহলে গ্যাসটি রয়েছে 2 মোল। এখন কি বলেছে গ্যাসের বাষ্প ঘনত্ব 7 হলে গ্যাসটির ভর কত। তাহলে যেহেতু গ্যাসটির বাষ্প ঘনত্ব 7, তাহলে সুতরাং গ্যাসটির আণবিক ভর কত, আণবিক ভর সমান সমান 2 গুণন 7 ইকুয়াল টু 14। তাহলে গ্যাসটির কি আণবিক ভর হচ্ছে 14, এই জায়গায় 14 পেয়েছি, কিন্তু রয়েছে গ্যাসটি 2 মোল। তাহলে সুতরাং 2 মোলের আণবিক ভর অর্থাৎ বলতে পারি গ্যাসটির ভর। তো মোট গ্যাসের ভর কত হবে 2 মোলের ভর, তাহলে 2 গুণন 14 গ্রাম এককে প্রকাশ করব, তাহলে 14 দুগুণ 28 গ্রাম। তাহলে এটি উত্তর। তাহলে 15 নম্বর সঠিক উত্তর হচ্ছে 28 গ্রাম। 16 নম্বর প্রশ্নটি কি বলেছে এনটিপিতে 66.2 লিটার অক্সিজেনের মোল সংখ্যা কত। তাহলে এক্ষেত্রে 16 নম্বর মোল সংখ্যা কীভাবে নির্ণয় করব। 16 নম্বর কি বলেছে এনটিপিতে 66.2 লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা। তাহলে এটি অতি সহজেই করে দিচ্ছি। আমরা জানি 1 মোল অক্সিজেন হচ্ছে 32 গ্রাম। এখানে আমরা গ্রাম এককে প্রকাশ করব না, তার মানে মোল সংখ্যা নির্ণয় করতে পারবো। মোল সংখ্যা ইকুয়াল টু কি বলেছে টোটাল কত লিটার আয়তন, টোটাল আয়তন 67.2 লিটার। এটিকে যদি 22.4 লিটার, 1 মোল মানে 22.4 লিটার, টোটাল লিটারকে 1 মোলের আয়তন দিয়ে যদি ভাগ করি টোটাল মোল সংখ্যা পেয়ে যাব। তাহলে কত হবে মোল সংখ্যা হচ্ছে 3। 3 4 12 2 3 22 66 67, তাহলে 3 মোল সংখ্যা হচ্ছে 3 পেয়ে গেছি। এটি 17 নম্বর। 17 নম্বর কি বলেছে 4 মোল হাইড্রোজেনের সঙ্গে 2 মোল অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন স্টিমের মোল সংখ্যা কত, 2 মোল 4 মোল 6 মোল 8 মোল। তাহলে এটি যদি আমি বিক্রিয়াটি লক্ষ্য করি, আমরা কি এই জায়গায় কি বলেছে 4 মোল হাইড্রোজেনের সঙ্গে, তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় কীভাবে স্টিম উৎপন্ন হয় আমরা দেখি। আমরা জানি কি 2H2 + O2 ইকুয়াল টু 2H2। তাহলে স্টিমের বিক্রিয়া বা জল উৎপাদনের বিক্রিয়া হচ্ছে এটি। তাহলে 2 মোল হাইড্রোজেনের সঙ্গে 1 মোল 2 মোল হাইড্রোজেনের সঙ্গে 1 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল জল উৎপন্ন করে, কিন্তু এই জায়গায় বলেছে 4 মোল। তাহলে এটিকে আমি কি করব 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে 4 মোল হাইড্রোজেন 2 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এটি কি হয়ে যাবে 4 মোল H2O উৎপন্ন হবে। তাহলে কি উৎপন্ন হবে 4 মোল H2O উৎপন্ন হবে, কারণ বিক্রিয়া হচ্ছে এটি 2 মোল হাইড্রোজেন 1 মোলের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল জল উৎপন্ন করে বা জলীয় বাষ্প উৎপন্ন করে। এই ইকুয়েশনটিকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কি হবে 4 মোল হাইড্রোজেন 2 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 4 মোল জল উৎপন্ন করবে। তাহলে 17 নম্বর B 4 সঠিক উত্তর।
18 নম্বর প্রশ্নটি কি বলেছে, এসটিপিতে 112 সিসি কোনো গ্যাসের ভর 0.14 গ্রাম হলে গ্যাসটি হতে পারে। গ্যাসটি কি হতে পারে? এসটিপিতে 112 সিসি কোনো গ্যাসের ভর 0.14 গ্রাম হলে গ্যাসটির ভর কি হতে পারে? তাহলে কি এ জায়গায় 112 সিসি কোনো গ্যাসের ভর, তাহলে 112 সিসি গ্যাসের ভর কত বলেছে এ জায়গায়? 0.14 গ্রাম। তাহলে আমার এক্ষেত্রে কি গ্যাসটি কি হতে পারে? তাহলে গ্যাসটির আণবিক ওজন যদি বার করতে যাই তাহলে কি 1 সিসি গ্যাসের ভর বের করতে হবে। 1 সিসি গ্যাসের ভরের ক্ষেত্রে হবে কত? 0.14/112 গ্রাম। তাহলে এর আণবিক ভর যদি বের করি তাহলে 22,400 সিসি, অর্থাৎ 22.4 লিটার। এটি সিসি এককে কত হবে? 22,400 সিসি গ্যাসের ভর কত হবে এটি নির্ণয় করতে হবে। তাহলে কি 0.14 ইন্টু 22,400 বাই 112, তাহলে এটি যদি করি 112, এটি হবে 200, তাহলে কত হয়ে যাচ্ছে? 28। তাহলে 28 হচ্ছে গ্যাসটির ভর হচ্ছে 28। এখন আমি দেখব অপশানগুলোর মধ্যে কোনটির আণবিক ভর 28। অপশানগুলো কি রয়েছে? কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, N2, ডি নাম্বার CO2 এবং N2। তাহলে এটির উত্তর বের করছি। তাহলে 28 হবে। তাহলে CO যদি আমি প্রথম অপশান এ নাম্বার বলেছে CO, এর আণবিক ভর 12 যোগ 16, তাহলে কত? 28। এটি হতে পারে বি নাম্বার বলেছে CO2, CO2 কত হবে? 12 প্লাস 16 গুণন 2, 32 আর 12 44, তাহলে এটি হবে না। সি নাম্বার বলেছে N2 কত আমরা জানি? 14 গুণন 2, তাহলে 28, এটি হতে পারে, এটি হতে পারে। ডি নাম্বার কি বলেছে? CO2 এবং N2 উভয়ই। ডি নাম্বার অপশান বলেছে CO2 এবং N2, তাহলে এটি হচ্ছে না। এক্ষেত্রে এই দুটো অ্যান্সার সঠিক উত্তর হবে। এ এবং সি সঠিক উত্তর হবে। এ এবং সি। সম্ভবত রায়ান মার্টিন বইয়ে CO2 এবং N2 উভয়ই রয়েছে উত্তর, কিন্তু এই 2টা যদি না হয় এটি হবে সঠিক উত্তর। এই 2 যদি না থাকে তাহলে CO এবং N2 উভয়ই হচ্ছে 28, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। তাহলে এখানে যেহেতু দেওয়া আছে এই হিসেবে সঠিক উত্তর হবে এ নাম্বার এবং সি নাম্বার। আর প্রশ্নটি যদি CO2-র বদলে CO এবং N2 হয় তাহলে হবে ডি নাম্বার সঠিক উত্তর। এই 19 নম্বর প্রশ্নটি কি বলেছে? প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী 10 মোল মিথেন পোড়াতে এসটিপিতে কত আয়তন অক্সিজেন লাগবে এটি আমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমার মিথেন এবং অক্সিজেনের বিক্রিয়াটি জানতে হবে। যদি বিক্রিয়াটি মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় CH4 প্লাস 2O2 এরা এভাবে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়, জল উৎপন্ন হয়। তাহলে বিক্রিয়াটি হচ্ছে এই। এখন এই জায়গা থেকে আমার বের করতে হবে। কি বলেছে? 10 মোল মিথেন পোড়াতে এসটিপিতে কত আয়তন O2 লাগবে। তাহলে এক্ষেত্রে আমরা 1 মোল মিথেন পোড়াতে 2 মোল অক্সিজেন লাগে। তাহলে 1 মোল মিথেন পোড়াতে 2 মোল অক্সিজেন লাগে, কিন্তু প্রশ্নটি বলেছে 10 মোল CSP 10 মোল মিথেন পোড়াতে এসটিপিতে কত আয়তন O2 লাগবে। তাহলে 1 মোল মিথেন পোড়াতে O2 লাগে কত? O2 লাগে 2 মোল। এক্ষেত্রে লক্ষ্য করো মোল, আমার মোল চায়নি, কি চেয়েছে? আয়তন চেয়েছে। তাহলে কি 2 মোলের আয়তন কত? 2 মোলের আয়তন কি বলেছে? 12 গ্রাম না, কি বলেছে? 10 মোল মিথেন পোড়াতে এসটিপিতে কত আয়তন O2 লাগবে। তাহলে 1 মোল মিথেন পোড়াতে O2 লাগে 2 মোল, কিন্তু আমার মোল চায়নি, চেয়েছে আয়তন। তাহলে কত? 2 মোল মানে হচ্ছে 2 × 22.4, তাহলে কত হবে? 44.8 লিটার।
এই জায়গাটা বুঝে নাও 2 মোল অক্সিজেন লাগে, তাহলে 1 মোলের আয়তন 22.4 লিটার, তাহলে 2 মোলের আয়তন 44.8 লিটার। তাহলে এবার বলেছে সুতরাং 10 মোল মিথেন পোড়াতে O2 লাগে, তাহলে 44.8 ইন্টু 10, তাহলে কত হবে 448 লিটার, অর্থাৎ 448 লিটার অক্সিজেন লাগবে 10 মোল মিথেন পোড়াতে। 20 নম্বর প্রশ্নটি কি বলেছে, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত? তাহলে এটি আমরা বার করতে পারি। কি বলেছে, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত? তাহলে এসটিপিতে আমরা জানি 22.4 লিটার হাইড্রোজেন এর ভর হচ্ছে কত, এর আণবিক ভর হাইড্রোজেন 1:2 ইকুয়াল টু 2 গ্রাম। তাহলে সুতরাং কি বলেছে, তাহলে 1 লিটার হাইড্রোজেনের ভর কত হবে? তাহলে এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত হবে, 2/22.4। এটা যদি আমরা ক্যান্সেলেশন করি তাহলে এরকম পাবো 0.089, তাহলে এত, তাহলে কী হবে এটি, এত গ্রাম, তাহলে 0.089 গ্রাম। তাহলে এটি সঠিক উত্তর। 20 নম্বর। 20 নম্বর সঠিক উত্তর। 21 নম্বর প্রশ্নটি কি বলেছে, 12 গ্রাম কার্বন দহনে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এসটিপিতে তার আয়তন কত হবে? তাহলে কার্বন দহন মানে কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া দেখি। 21 নম্বর, আমরা জানি কার্বন O2 এর সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তাহলে এক্ষেত্রে কি বলেছে, 12 গ্রাম কার্বন, এই জায়গায় কার্বন হচ্ছে 12 গ্রাম, কত গ্রামের সাথে বিক্রিয়া করে 12 গ্রাম কার্বন, যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন, 12 গ্রাম কার্বনের দহনে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এসটিপিতে তার আয়তন কত? কার্বন ডাইঅক্সাইড কি 1 মোল উৎপন্ন হয়, 1 মোলের আয়তন কত? 1 মোলের আয়তন এক্ষেত্রে কত হবে, 1 মোল মানে কত হবে, 22.4 লিটার। তাহলে কী হবে উৎপন্ন 20 নম্বর। 21 নম্বর, 12 গ্রাম কার্বনের দহনে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন, অর্থাৎ 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, 1 মোলের আয়তন কত হবে আমরা জানি এসটিপিতে 22.4 লিটার, তাহলে 1 মোল মানে 22.4 লিটার, এটি সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্নটি কি বলেছে, সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর 64, এর বাষ্প ঘনত্ব কত? ঠিক আগেই করেছি, আণবিক ভরের অর্ধেক হচ্ছে বাষ্প ঘনত্ব, তাহলে 64/2, তাহলে কত হবে 32, সঠিক উত্তর। 23 নম্বর প্রশ্নটি কি বলেছে, 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন অণুর বিক্রিয়ায় উৎপন্ন অ্যামোনিয়ার পরিমাণ কত? গ্রামে প্রকাশ করতে হবে। তাহলে বিক্রিয়াটি যদি লক্ষ্য করি, কি বলেছে, 1 মোল নাইট্রোজেন, কয় নম্বর, 23 নম্বর প্রশ্নটি, 1 মোল নাইট্রোজেন বিক্রিয়াটি 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে বিক্রিয়াটি এরূপ সম্পন্নিত 2 অ্যামোনিয়া, তাহলে ব্যালেন্সড ইকুয়েশন হচ্ছে এটি। তাহলে এবার বলেছে 1 মোল নাইট্রোজেন এটা 1 মোল 3 মোলের সাথে বিক্রিয়া করে 2 মোল উৎপন্ন করে, 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে। এখন বলেছে অ্যামোনিয়ার পরিমাণ গ্রামে প্রকাশ করতে হবে। তাহলে 2 মোল অ্যামোনিয়া মানে কত পাবো আমরা, 2 মোল অ্যামোনিয়া, 1 মোল অ্যামোনিয়া হচ্ছে 14 যোগ 1 × 3, তাহলে 17, তাহলে 2 মোল যেহেতু এই জায়গায়, তাহলে কত হবে × 2, তাহলে হবে 34 গ্রাম। তাহলে 2 মোল অ্যামোনিয়া কত হবে, 2 × 17 ইকুয়াল টু 34 গ্রাম, তাহলে এটি সঠিক উত্তর। 24 নম্বর প্রশ্নটি কি বলেছে, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত? তাহলে ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর যদি বের করি, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর, ক্যালসিয়াম 40, কার্বন 12 প্লাস অক্সিজেন 16 × 3, তাহলে কত হচ্ছে 40 যোগ 12 যোগ 3 16 48, তাহলে এটি হয়ে যাচ্ছে 48 আর 12 60, 48 100, তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়াম থাকে কত, 40 গ্রাম। তাহলে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত? কি বলেছে, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত? তাহলে কি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে
ক্যালসিয়াম থাকে কত, এটি 40 গ্রাম। সুতরাং ক্যালসিয়ামের পার্সেন্টেজ কত হবে, 40%। এটি আনসার। এবার 25 নম্বর প্রশ্নটি কি বলেছে, 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইডের কতগুলি অণু উৎপন্ন হবে। 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে, তাহলে 25 নম্বরটি কি বলেছে, 1 মোল কার্বন আর অক্সিজেনের বিক্রিয়াটি দেখি ইকুয়াল টু CO2। তাহলে এটি 1 মোল, এটিও 1 মোল, বিক্রিয়া করে উৎপন্ন করে 1 মোল কার্বন ডাইঅক্সাইড। তাহলে বলেছে 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, পেয়েছি আমরা। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা কত, অণুর সংখ্যা কত হবে আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যক, অর্থাৎ Na। অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, মানে হচ্ছে 6.022 × 10⁻23, এতটি। তাহলে এতটি অণু থাকবে। ছাব্বিশ নম্বর প্রশ্নটি কি বলেছে, এসটিপিতে 22.4 লিটার কার্বন মনোক্সাইডের ভর কত। 22.4 লিটার কার্বন মনোক্সাইডের ভর। তাহলে কার্বন মনোক্সাইড 26 নম্বর কার্বন মনোক্সাইড 22.4 লিটার, তার মানে 1 মোল। কার্বন মনোক্সাইডের ভর কত, তাহলে এটি আছে 1 মোল। যেহেতু 22.4 লিটার, তাহলে কি 1 মোল রয়েছে, তাহলে এর ভর কত হবে, তাহলে এর ভর কত হবে, কার্বন 12 প্লাস অক্সিজেন 16, তাহলে 12 আর 16 28। তাহলে কার্বন মনোক্সাইডের ভর কত হবে, 28 গ্রাম। এটি সঠিক উত্তর। সাতাশ নম্বর, কোনো গ্যাসের অণু অক্সিজেন অণুর সাপেক্ষে 1.5 গুণ ভারী হলে গ্যাসটির আণবিক গুরুত্ব কত হবে। তাহলে অক্সিজেন অণুর সাপেক্ষে 1.5 গুণ ভারী, সেটা অণু অক্সিজেন অণুর সাপেক্ষে 1.5 গুণ ভারী হলে গ্যাসটির আণবিক গুরুত্ব কত হবে। অক্সিজেনের পারমাণবিক ভর অক্সিজেনের পারমাণবিক ভর 16 ধরে কোনো মূলের একটি পরমাণু, কোনো মূলের একটি অণু একটি অক্সিজেন পরমাণুর চেয়ে যত গুণ ভারী, সেটি হচ্ছে তার আণবিক ভর বা আণবিক গুরুত্ব। তাহলে এক্ষেত্রে অক্সিজেন অণুর সাপেক্ষে 1.5 গুণ ভারী, তাহলে গ্যাসটির আণবিক গুরুত্ব কত হবে। তাহলে 16 × 1.5 20 পাচ্ছি এক্ষেত্রে। তাহলে সুতরাং আণবিক গুরুত্ব কত হবে, আণবিক গুরুত্ব এক্ষেত্রে পারমাণবিক গুরুত্বের দ্বিগুণ, অর্থাৎ 2 × 24 = 48। তারপরে 28 নম্বর প্রশ্নটি কি বলেছে, 0 ডিগ্রি সি উষ্ণতায় 1 atm চাপে 2 মোল হাইড্রোজেনের আয়তন কত হবে। 2 মোল হাইড্রোজেনের আয়তন কত হবে, 2 মোল H2 মানে কত, 2.22.4 = 44.8 লিটার। তাহলে এটি সঠিক উত্তর। এবার পারুল টার্গেটের কতগুলো প্রশ্নের সমাধান করে দিচ্ছি। প্রথম প্রশ্নটি কি বলেছে, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। ক্যালসিয়াম = 40 দেওয়া আছে। তাহলে আমরা আগেই জেনেছি ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর আমরা আগেই পেয়েছি। তাহলে ক্যালসিয়াম কার্বনেটে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে CaCO3, এটা আমরা জানি বিক্রিয়াটি CaO ক্যালসিয়াম অক্সাইড প্লাস CO2 উৎপন্ন হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা আণবিক ভর আগেই বের করেছি কত, এক্ষেত্রে এর আণবিক ভর হচ্ছে 100, আগেই বের করে দেখিয়েছি 100 গ্রাম। এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আণবিক ভর 44 গ্রাম। তাহলে এক্ষেত্রে আণবিক ভর হচ্ছে 44, এক্ষেত্রে আণবিক ভর হচ্ছে 100। তাহলে আমরা কি 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে CO2 উৎপন্ন হয় 44 গ্রাম। তাহলে কী পাবো, সুতরাং 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে CO2 উৎপন্ন হবে 44/100
100। তাহলে সুতরাং 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে 44 গুণন 10/100। তাহলে কত হবে 4.4। তাহলে 4.4 গ্রাম এটি সঠিক উত্তর। কত গ্রাম ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে 4.4 গ্রাম। তাহলে এটি সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন বলেছে এসটিপিতে 22,400 মিলিলিটার গ্যাসের ভর 16 হলে গ্যাসটি হলো। তাহলে এক্ষেত্রে 22,400 মিলিলিটার অর্থাৎ 22.4 লিটার গ্যাসের ভর 16, অর্থাৎ 16 হচ্ছে গ্যাসটির আণবিক ভর। এক্ষেত্রে আণবিক ভর যদি চেক করি, মিথেন কার্বন 12, হাইড্রোজেন 1x4, 12 আর 4 16, নাইট্রোজেন 28, 14 দুগুণে 28, ইথিল এই জায়গায় অ্যাসিডিটি হবে C2H2 মানে হচ্ছে 12 দুগুণে 24 আর 2 26, এক্ষেত্রে হবে 12 দুগুণে 24 যোগ 4 28। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার। 3 নম্বর O2 এর বাষ্প ঘনত্ব হলো 16 গ্রাম মোল -1, ডি নাম্বার সঠিক উত্তর। 4 নম্বর কি বলেছে আণবিক ভর m এবং বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক হলো। আমরা জানি m = 2d অর্থাৎ আণবিক ভর = 2 গুণন বাষ্প ঘনত্ব। 5 নম্বর বলেছে অ্যামোনিয়ার অনুঘটকীয় জারণে নাইট্রিক অক্সাইড তৈরির সময় 1 মোল অ্যামোনিয়া থেকে কত মোল নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়? 1 মোল, 2 মোল, 3 মোল, 4 মোল। এটির জন্য আমার কি জানতে হবে? কি বলেছে অ্যামোনিয়ার অনুঘটকীয় জারণে নাইট্রিক অক্সাইড তৈরির সময়। তাহলে অ্যামোনিয়ার অনুঘটকীয় জারণ কি? বিক্রিয়া হচ্ছে 4NH3 + 5O2। কি প্ল্যাটিনাম অনুঘটকের উপস্থিতিতে 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে 4 অণু নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে এবং 6 অণু জল উৎপন্ন হয়, সাথে শক্তি উৎপাদন হয়, তাপশক্তি উৎপাদন হয়। তাহলে এক্ষেত্রে প্রশ্নটি বলেছে অ্যামোনিয়ার অনুঘটকীয় জারণে নাইট্রিক অক্সাইড তৈরির সময় 1 মোল অ্যামোনিয়া থেকে কত মোল নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়? তাহলে 4 মোল অ্যামোনিয়া থেকে 4 মোল নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। 4 মোল অ্যামোনিয়া থেকে 4 মোল নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। তাহলে সুতরাং বলেছে 1 মোল অ্যামোনিয়া থেকে কত উৎপন্ন হবে? 1 মোল নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে। তাহলে এটি হবে সঠিক উত্তর 1 মোল। তাহলে সঠিক উত্তর হবে 1 মোল। তারপরে বলেছে পরের প্রশ্নটি কি কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 8 হলে গ্যাসটি হবে। বাষ্প ঘনত্ব 8, তাহলে আণবিক গুরুত্ব হবে 16। এক্ষেত্রে 4টির মধ্যে 16 আণবিক ভর কত? বি নাম্বার মিথেন। আমরা জানি কার্বন 12 প্লাস হাইড্রোজেন 1x4 16, বাকিগুলো আলাদা। C2H6 12 দুগুণে 24 আর 6 30 হবে। সি নাম্বার হবে C2H4 12 দুগুণে 24 আর 4 28, এক্ষেত্রে হবে 26, 12 দুগুণে 24 2 26। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার। 7 নম্বর হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় 2 মোল জল তৈরি করতে কত গ্রাম O2 এর প্রয়োজন? তাহলে 2 মোল জল তৈরি করতে কত গ্রাম O2 এর প্রয়োজন? তাহলে বিক্রিয়াটি জানতে হবে। 2 মোল জল তৈরি করব, আমরা বিক্রিয়াটি কি জানি? 2H2, আমরা বিক্রিয়াটি জানি 2H2 + O2 = 2H2। তাহলে জল তৈরি হলো 2 মোল। 2 মোল জল তৈরি করতে আমার কত মোল কি লেগেছে? অক্সিজেন লেগেছে 1 মোল। তাহলে 1 মোল মানে কত? এক্ষেত্রে অক্সিজেন, তাহলে 32 গ্রাম। তাহলে 2 মোল তৈরি করতে অক্সিজেন লেগেছে 1 মোল। 1 মোল অক্সিজেন মানে হচ্ছে আমরা জানি 32, 16 দুগুণে 32। তাহলে 2 মোল অক্সিজেন তৈরি করতে কতটুকু অক্সিজেন লেগে? 2 মোল জল তৈরি করতে অক্সিজেন লেগেছে কত গ্রাম? গ্রামে যদি বলি তাহলে 32 গ্রাম। তাহলে এটি সঠিক উত্তর। আর 8 নম্বর প্রশ্নটি কি বলেছে এসটিপিতে 2.24 লিটার অক্সিজেনের ভর কত গ্রাম? 2.24 লিটার অক্সিজেনের ভর কত গ্রাম? তাহলে এটিও সহজ, বেশি নাম্বার হবে সঠিক উত্তর। কীভাবে? কি বলেছে 2.24 লিটার অক্সিজেনের ভর কত গ্রাম? আমরা জানি কি 22.4 লিটার O2 এর ভর কত? O2 16 দুগুণে 32 গ্রাম। তাহলে বলেছে সুতরাং 1 লিটার অক্সিজেনের ভর হচ্ছে 32 বাই কত হবে? 22.4। তাহলে সুতরাং কি বলেছে 2.24 লিটার অক্সিজেনের ভর কত হবে? 32, 2.24 বাই 22.4। তাহলে এটা কত আসবে? 3.2 এত গ্রাম। তাহলে এটি সঠিক উত্তর। তাহলে 3.2 গ্রাম সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ। থ্যাংক ইউ।